ও মা, এগুলো আবার কি শুনতেছি? শুনলাম নাকি মেজো সতীনের নাকি আবার বাচ্চা হবে, বাচ্চা কনসেপ্ট করিছে। হে আবার আবার এবার নাকি ছেলে বাচ্চা, ও সরি সরি, ছেলে বাচ্চা হবে না। উনরা যে কাঠি দিয়ে প্রস্রাবটা টেস্ট করছে না, সেই কাঠিটা অনলাইন জগতে উনরা হচ্ছে আমাদেরকে দেখাইছে, উনাদের নাকি ছেলে বাচ্চা হবে এবং বাচ্চা হবে। উনরা তো আবার মাশাল্লাহ সবকিছু জানে। ওমা, শুনছি যে এই যে খরগোশ নাকি হচ্ছে 3 মাস পর পর হচ্ছে বাচ্চা দেয়। এগুলো মানুষের ভিতরে চলে আসছে। আমি 90 দশকের মাসাসি গেরে দেখছি যে সে সময় আমাদের দেশে কোনো সুযোগ সুবিধা ছিল না, এত সচেতন ছিল না। তাদের হচ্ছে মনে করেন 6 মাস 1 বছর যাইতে পারে নাই, তারা হচ্ছে বাচ্চা হচ্ছে ডেলিভারি দিত। তো এখন দেখি মেজো সতীনের নাকি আবার বাচ্চা হবে, আর তার স্বামী আম খাই দিচ্ছে। আমাদের সঙ্গে এইগুলো হচ্ছে এইসব ভদ্র আফুরা 203 আহাদ নামে যে এনার ওয়াইফ শেয়ার করছে। ওনরা কত কিছুই নাই শেয়ার করে। ওনরা চুম্মা চুম্মি শেয়ার করে, ওনরা স্বামীর কাছে দুইজন দুই পাশে শুয়ে থাকে সেগুলো শেয়ার করে। ওনরা কিভাবে বড় সতিনীর ঘরে স্বামী যায় দরজাটা ধাক্কা মারে, এগুলো শেয়ার করে। সকালে যাই হোক পার্সোনাল টাইম করে মানে চুল ছাড়ে দিয়ে রাস্তায় দাঁড়াই বা বেলকুনিতে দাঁড়াই, এগুলা শেয়ার করে। মানে আরো কত কিছু ভাই। এই সব উচ্ছৃঙ্খলা নোংরা গুলো ভাই না ছাড়াইয়ে আপনারা একটু স্বাধীনতা বজায় রেখে ভিডিও করেন। আমি বলতেছি না যে আপনারা ভিডিও করেন না, কারণ আমরাও ভিডিও করি, কিন্তু আমাদেরও স্বামী আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ঠিক আছে? আপনি কি মেসেজ দিতে চাইতেছেন আপু আমি জানি না, তবে আপনারা যে মানে আপনাদের ভিতর ঢুকে দেখলাম খালি বিয়ে বিয়ে খেলা। আপনারা স্বামীকে পার্সোনাল স্বামীকে বিয়ে দিচ্ছেন আর একটা মেয়ের সঙ্গে, স্বামীকে চুমো দিচ্ছেন, স্বামীকে এক বিছনায় নিয়ে শুইতেছেন, স্বামীকে ওর কাছে পাঠাইতেছেন। ভাই এগুলা কি বলেন তো? হ্যাঁ, হাদিসে আছে যে স্বামীকে বিয়ে করাইতে হয়, কিন্তু তার মর্যাদা রাখতে হয়। বিধবা বা মানে যারা অসহায়, যাদের কোনো একটা মানে আপনার সম্পর্কে সে একটু সহযোগিতা পাবে, সেই মেয়েকে বিয়ে করে আপনি তাকে স্বীকৃতি দেন, ভালোবাসা দেন, ঠিক আছে। কিন্তু আপনারা যে বিয়ে বিয়ে স্বামী স্বামী ব্যবসা খুলে খুলে আরো যে 10টা মায়ের 10টা পুরুষকে নষ্ট করতেছেন, এটা কি আপনি জানেন? কারণ আগুন আর ঘি এক জায়গায় থাকলে গলবে। হাজার রূপসী সুন্দরী বউ ঘরে থাকুক সমস্যা নাই, তারপরেও ছেলেরা বোঝে না, এটা আমাদের নবীর আমল থেকেই বয়ে আসতেছে, সমস্যা নাই। কিন্তু এই যে আখি মেয়েটাকে আপনারা বিয়ে করাই আইন না, বুঝছেন? এই যে যে স্বামীরে পার্সোনাল স্বামীকে অন্য জায়গা দিচ্ছেন, এখানে দিচ্ছেন সেখানে দিচ্ছেন, মানে যে বিছনায় ঘুমাচ্ছেন শুছেন। আর আমি একটু উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে একটা খাস বাংলা ভাষায় কথাগুলো বলি, তো এই জন্য কিছু মায়ের আবার আমার কথাবার্তা শুনে চুলকাচুলকি করে। আপনারা অনলাইনে এসে বেহাইয়ে পানা নোংরামি পানা অসভ্যতা করবেন, আর আমি বলতে গেলে খারাপ। এই যে আপনারা স্বামীরে বিয়ে দিচ্ছেন, স্বামীর আর বিছনায় ঘুমাচ্ছেন, মানে পার্সোনাল স্বামী স্ত্রীর, এটা তো আমাদের মা চাচি খালা ফুফু সবাই আমরা করে। তাহলে এটা অনলাইন কেন জগতে আপনারা এই যে ছড়াইতেছেন? হ্যাঁ, আমি ভাই বুঝে উঠতে পারি না। আর আমি যদি বলি কিছু মাইয়েরা চুলকাচুলকি শুরু হয়ে যায়। যাই হোক আর তাই হোক, ওমা, আখি বলছে যে ওর কি আছে, ওর বাবা আছে। হ্যাঁ, এখন হুট করে ওর বাবা তৈরি হয়ে গেছে, ওর বাবা তৈরি হয়ে গেছে। ওমা, 2 দিন পরেই দেখি যে আবার বলতেছে ওটা আমার বাবা না, ওটা হচ্ছে আমার মা। আবার আমার বাবাকে ছেড়ে দিয়ে আবার ইনাকে ধরছে। মানে কি এদের ভিতর বিয়ে বিয়ে খেলা। যাই হোক, আমি মুরব্বীদের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। আকির মা মানে মেজো সতীনের দেখলাম যে রূপসিয়ারা যৌবন মানে সরি আহাদের মেজো শাশুড়ি মানে রূপসিয়ারা যৌবন মাশাআল্লাহ অনেক সুন্দরী আছে তিনি, ঠিক আছে। তিনার বাবাও নাকি ভালো একজন বিজনেসম্যান ছিল, মানে বরগুনার। আমি এত কিছু ডিটেলস আসলে ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু বলতে চাই, যদি আমাকে কুচা মারেন আমি কিন্তু ব্যক্তিগত সম্পর্কে সব বলবো। যাই হোক, আমি দোয়া করি যে আপনাদের হচ্ছে এই যে আখি, তুমি যে স্বামীর সাথে ঝগড়া ব্যাসাত করে স্বামীর ঘর থেকে চলে আসছো, এখন হয়তো বা টাকা পয়সা ইনকাম করতেছো, তোমার মা বাবা তোমাকে ভালোবাসতেছে, বা এক সময় দেখো যে টাকা পয়সা থাকবে না, হ্যাঁ,
তখন তোমার কিন্তু মা বাবার ভাত গলা দিয়েও নামবে না। তাই হয়তো বা যে কোনো একটা মিলমিশ করে সতীনের ঘরে না যাইয়ে তোমার হাজবেন্ডকে বলো আর একটা বাসা বাড়ি ঠিক করে দিয়ে সেখানে লবণ ভাত খাও, তাও মার্শাল্লাহ ভালো। তবে ডিভোর্সি মেয়েদের এই আমাদের সমাজে এতটা নোংরা চোখে নোংরা মনে দেখতেছো, তোমরা তো উচ্চস্বরে কথা, আমার রূপ আছে, যৌবন আছে, চেয়ার আছে, আর একটা ধরে নিব, এটা কোনো সমাধানের কোনো কথা না। আর আপনারা যে স্বামীকে আর একজনের কাছে শুয়াচ্ছেন, বসাচ্ছেন, খাওয়াচ্ছেন, নিজের পার্সোনাল টাইম গুলো সবগুলো বলা বলি কোয়া করে, এগুলো থেকে বন্ধ করেন। এতে আমাদের সমাজটা আমাদের স্বামীর আরো খারাপ হইতেছে।